আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বর্তমান জেনারেশনের জন্য নতুন একটি নিউজ নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার সম্প্রতি পাকিস্তানের কাছে নিজেদের ন্যায্য হিস্সা দাবি করেছে। সেই সাথে ৭১-এ মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। ১৯৭১ এক ভয়াল সময়, পাকিস্তানি বাহিনীর নৃশংসতায় তছনছ হয়ে যায় পূর্ব পাকিস্তান। বিশ্ব ইতিহাসে এমন বর্বরতার উদাহরণ খুব কমই আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই অন্যায়ের বিচার এবং ক্ষতিপূরণ দাবি করে আসতেছে। অবশেষে ৫৪ বছর পর ২০২৫ সালের এপ্রিল মাসে আবারও সেই দাবি উঠে এসেছে আলোচনার টেবিলে। গত ১৭ই এপ্রিল রাজধানী ঢাকায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ তাদের ন্যায্য হিস্সার দাবি জানিয়েছে, যার পরিমাণ $৪.৩২ বিলিয়ন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন পাকিস্তানের প্রতিনিধিদের সামনে এই দাবি তুলে ধরেন। এছাড়াও ১৯৭০ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ত্রাণ হিসাবে আসা $২০০ মিলিয়ন ফেরত চেয়েছে, যা তৎকালীন সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য খরচ করেনি পাকিস্তান সরকার। এই অর্থ জমা ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ ব্যাংকে। যুদ্ধের সময় তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এই অর্থ লাহোর ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে যায়। ১৯৭৪ সালে বাংলাদেশ সফরে আসে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। তখনও এই বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তখন পাকিস্তান পুরোপুরি দায় স্বীকার না করে বরং ন্যায্য হিস্সার পরিবর্তে ঋণ ভাগাভাগি করে নেওয়ার কথা বলে বিষয়টি এড়িয়ে যান। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই উষ্ণ হয়েছে। বাণিজ্য ও সামরিক পর্যায়ে যোগাযোগ বেড়েছে, কিন্তু ন্যায্য হিস্সার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। বাংলাদেশের এই দাবি একদম যৌক্তিক। যুদ্ধকালীন মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ বিশ্বব্যাপী স্বীকৃত। আমাদের উচিত এই দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা ও চাপ সৃষ্টি করা। $৪.৩২ বিলিয়ন কোনো আবেগ নয়, বরং ইতিহাসের এক নির্মম ঘটনার মূল্য ও আমাদের ন্যায্য অধিকার। বন্ধুরা, আপনাদের কি মতামত? পাকিস্তান কি বাংলাদেশের এই ন্যায্য হিস্সা দিবে? আপনাদের মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, আর পরবর্তী আপডেট জানার জন্য সাবস্ক্রাইব